বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার 17 ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন। খুব ভোরেই বিমানবন্দরে পৌঁছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সফর শুরু করেন জামায়াতের শীর্ষ এই নেতা। দলীয় সূত্রে জানা গেছে এটি কোনো ব্যক্তিগত সফর নয়, বরং একটি পূর্ব নির্ধারিত ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর। যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত বৈঠক ও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতেই মূলত ডাক্তার শফিকুর রহমানের এই লন্ডন যাত্রা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে মতবিনিময়ের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচি থাকায় বুধবার সকালে আমাদের আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ ও আলোচনার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশের সঙ্গে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের বৈঠক ভবিষ্যতে রাজনীতিতে নানা মাত্রা যোগ করতে পারে। লন্ডনে অবস্থানকালে ডাক্তার শফিকুর রহমান একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানায়। যদিও বৈঠকের বিস্তারিত এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন এবং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। এদিকে জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লন্ডনের কর্মসূচি শেষ করার পর ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য থেকে সরাসরি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি পবিত্র ওমরা পালন করবেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এটি তার জন্য একান্ত ব্যক্তিগত ইবাদত ও আত্মশুদ্ধির সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় নেতারা জানান, ওমরা শেষে তিনি দেশে ফেরার প্রস্তুতি নেবেন। সবকিছু ঠিক থাকলে আগামী 21 ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে বলে জামায়াতে ইসলামী আশাবাদ ব্যক্ত করেছেন। এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা। এই প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্টভাবে জানিয়েছেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার এই বক্তব্য থেকে বোঝা যায় এমন কোনো আনুষ্ঠানিক বা নির্ধারিত সাক্ষাতের বিষয়টি জামায়াতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে রাজনৈতিক বাস্তবতায় লন্ডন বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অবস্থান করছেন। ফলে আনুষ্ঠানিক না হলেও নানা জল্পনা কল্পনা চলছে। বিশ্লেষকরা বলছেন, ডাক্তার শফিকুর রহমানের এই সফর কেবল একটি বিদেশ যাত্রা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সময় সামনে রেখে এমন সফর নানা বার্তা বহন করে। সব মিলিয়ে যুক্তরাজ্য সফর, ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, এরপর পবিত্র ওমরাহ পালন, সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমানের এই সফর রাজনৈতিক ও ব্যক্তিগত দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, এই সফরের মাধ্যমে কী ধরনের কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা উঠে আসে এবং তা ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।